হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাইমারি ভাইভা পরীক্ষা নিয়ে আপনারা একটি ভিডিও বানাতে বলেছিলেন, এইজন্য আজকের ভিডিওটি বানিয়েছি। দেখেন, এখানে কিন্তু আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আছে যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তা না হলে আপনাকে ভাইভাতে যাওয়া ঠিক হবে না, না জেনে। তো চলুন দেখেন, নিজের সম্পর্কে বলতে বলবে অবশ্যই ১ নম্বরে, এবং আপনার জেলার নামকরণের ইতিহাস বা বিখ্যাত কি, কি আছে। জেলায় বিখ্যাত কোনো মানুষ থাকতে পারে, অথবা জেলায় বিখ্যাত কোনো ফসল বিখ্যাত থাকতে পারে, বা কোনো স্থান বিখ্যাত থাকতে পারে। এগুলো আপনার অবশ্যই জানতে হবে। যেমন দেখেন, উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে। এটি ভাইভাতে খুব সাধারণ একটি প্রশ্ন। আপনার জেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক স্থান বা পণ্যের নাম জেনে রাখুন। পরবর্তীতে ৩ নম্বরে যদি আমরা জানি, তো শিক্ষকতা পেশায় কেন আসতে চান? উত্তরে বলবেন যে শিক্ষকতা একটি মহান পেশা এবং দেশ গড়ার কারিগর হওয়ার সুযোগ এখানে সবচেয়ে বেশি। শিশুদের সাথে সময় কাটাতে এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আপনি আগ্রহী, এটা তাদেরকে প্রকাশ করবেন। এজন্য আমি এই পেশায় আসতে চাই। এটা ছিল ৩ নাম্বার প্রশ্ন, এবং যদি এর সাথে আপনি আরও বাড়িয়ে বলতে পারেন তাহলে তো আরও ভালো হয়, এবং যদি এর চেয়েও আপনার কাছে ভালো কিছু লেখা থাকে বা উত্তর থাকে তা আপনি অবশ্যই কিন্তু বলবেন। তো আমরা জাস্ট একটু ধারণা দিব মাত্র। পরবর্তী ৪ নাম্বার প্রশ্নে, একজন আদর্শ শিক্ষকের কী, কী গুণ থাকা উচিত? উত্তর হবে ধৈর্য, বিষয়ভিত্তিক জ্ঞান, শিশুর মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা, নিরপেক্ষতা এবং ধৈর্যশীল হওয়া। অবশ্যই কিন্তু আপনি যেহেতু প্রাইমারির শিশুদের পড়াবেন, অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে বা ধৈর্য থাকতে হবে। এবং ৫ নাম্বার প্রশ্নে যদি আমরা যাই, ৫ নাম্বার প্রশ্ন বলা হয়েছে প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কী? এটার উত্তর হচ্ছে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটানো এবং তাকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসাবে গড়ে তোলা। এটা হচ্ছে আপনার লক্ষ্য ও উদ্দেশ্য। এবং তাকে ধর্মীয় জ্ঞান এবং অনুশাসন, বিভিন্ন ধরনের, আপনি এর চেয়ে যদি আরও ভালো বলতে পারেন তা অবশ্যই বলবেন। ৬ নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই, তাহলে ৬ নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে প্রাথমিক স্তরে কয়টি বিষয় পড়ানো হয়? এটা হচ্ছে ১ম ও ২য় শ্রেণীতে ৩টি, বাংলা, ইংরেজি, গণিত, এবং ৩য় থেকে ৫ম শ্রেণীতে ৬টি বিষয় পড়ানো হয়, যেটা আপনার বাধ্যতামূলক অবশ্যই জানার জন্য। ৭ নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই, তাহলে ৭ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাক-প্রাথমিক শিক্ষা কী? উত্তর হবে ৫+ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যে ১ বছরের বিশেষ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় সেটাই হচ্ছে প্রাক-প্রাথমিক শিক্ষা। এখানে কিন্তু ৫ বছর ঊর্ধ্ব। এর চেয়ে যদি আপনার কাছে আরও ভালো উত্তর থাকে তা অবশ্যই আপনি বলবেন। এর সাথে আরও কিছু বলতে পারেন বাড়িয়ে। এবং ৮ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উপাষ্টনিক শিক্ষা হচ্ছে নন ফর্মাল এডুকেশন কী? উত্তর হচ্ছে প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে ঝরে পড়া বা বয়স্কদের জন্য যে জীবনমুখী শিক্ষা ব্যবস্থা করা হয় সেই শিক্ষাকে বলা হয় মানে উপানুষ্ঠানিক শিক্ষা বলা হয়, বা নন ফর্মাল এডুকেশন বলা হয়। ৯ নাম্বার হচ্ছে আপনার বাংলাদেশের জাতীয় ৪ নেতার নাম: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামান। তো ৪ নেতার নাম অবশ্যই জানা গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রেই। ১০ নম্বর প্রশ্ন হতে পারে আপনার মাল্টিমিডিয়া ক্লাস বা ডিজিটাল ক্লাস বলতে কী বোঝেন? প্রজেক্টর, কম্পিউটার এবং অডিও ভিজুয়াল কনটেন্টের মাধ্যমে পাঠদান করা, এটা বলতে বোঝায় মাল্টিমিডিয়া ক্লাস বা ডিজিটাল ক্লাসরুম। ১১ নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই, তাহলে দেখতে পাবো প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ঝরে পড়া রোধে আপনার ভূমিকা কী হবে? উত্তর হচ্ছে নিয়মিত হোম ভিজিট করা, অভিভাবকদের সচেতন করা এবং পাঠদানকে আনন্দদায়ক করে তোলা। অবশ্যই কিন্তু গ্রামের অভিভাবক অতটা সচেতন নয়, এজন্য অভিভাবককেও সচেতন করতে হবে। ১৩-১৪ নম্বর প্রশ্ন হচ্ছে এসডিজি শিক্ষার সাথে এর সম্পর্ক কী? এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এর ৪ নম্বর লক্ষ্য হলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এজন্য আপনাকে এখানে প্রশ্নটা কিন্তু অবশ্যই করতে পারে যে এসডিজি কী? এটা হচ্ছে ফুল মিনিং হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, আর এর ৪ নম্বর লক্ষ্য হচ্ছে, এর অনেকগুলো লক্ষ্য আছে, এর ৪ নম্বর লক্ষ্য যেহেতু মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, এটা আপনার জন্য প্রশ্ন বলতে পারে। এবং ১৫ নম্বর হচ্ছে বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কী? এখানে আপনারা
এখানে বলা হয়েছে যে পরীক্ষার সময় অনুযায়ী আপডেট তথ্য জেনে নেবেন। তো ধন্যবাদ সকলকে।